ফাল্গুন 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকগুলো ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একেবারে ধ্যান ও মানসে উদ্ভাসিত সত্যখানি। মণিলাল মল্লিক, স্মৃতির মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, অধর, মহিমাচরণ, হরিশ, কিশোরী গুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনো গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি এসে জোটেন নাই। শরৎ, শশী এরাও সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনো দেখেন নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বড় কষ্ট। রেলের ধারে পড়ে গিয়ে হাত ভেঙেছে ঠাকুরের আমার। তখন ভাবে বিভোর হয়েছিলেন। সবে হাত ভেঙে গিয়েছে তো, এই অবস্থাতেও প্রায় সমাধিস্থ থাকেন আর ভক্তদের গভীর তত্ত্ব কথা বলে যান। একদিন যন্ত্রণায় কাঁদছেন আর ঠিক এমন সময় সমাধিস্থ হয়ে গেলেন। সমাধির পর প্রকৃতিস্থ হয়ে মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে যে কিছুই হলো না গো, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে রাখতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি যে সাধন ভজনহীন প্রভু, আমাকে দেখা দিতেই হবে। সেদিন রাত্রিরে আবার মহিমাচরণ, অধর মাস্টার প্রভৃতি বসে আছেন শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। এইরকম আছে অহেতুকী ভক্তি, এটি যদি সাধ্যে পারো। অহেতুকী ভক্তি, যার কোনো হেতু নেই। কেন ভালোবাসি না ভালোবাসার জন্য ভালোবাসি। প্রভু তোমাকে বড় দেখতে ইচ্ছা করে, প্রভু তোমার কাছে খুব আসতে ইচ্ছা করে। তোমার কাছে যে আসি, আমি তোমাকে ভালোবাসি বলে তাই আসি। আমার নরেন্দ্রনাথ দত্ত বলছেন তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জেনে আসি না, আমি যে তোমাকে বড় ভালোবাসি।